and draw a flowchart. To find the smallest or into numbers a and b. আচ্ছা, যদি দুটো নাম্বার বলে দেওয়া থাকে তার মধ্যে বড় ছোট কিভাবে বার করিস এমনি নরমালি? তোকে জিজ্ঞেস কর, যদি দুটো নাম্বার দেয়া থাকে তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট কিভাবে বার করিস? জানিস না কোন নম্বরটা ছোট কোন নম্বরটা বড় এমনি কিভাবে বার করিস তুই? ধর ধর 1 আর 2 দেয়া আছে, কোনটা বড় কোনটা ছোট কিভাবে বার করবি? চেক করবো 1 এর থেকে 2 এটা এই স্টেটমেন্টটা ঠিক কিনা, যদি ঠিক হয় তাহলে 1 স্মলেস্ট দুটোর মধ্যে, আর যদি ফলস হয় তাহলে 2 স্মলেস্ট। তো সেটাকেই আমি ইয়েতে লিখবো, লেকচারে লিখবো, মানে তোর অ্যালগরিদম লিখবো সেটা সেইভাবে। প্রথমে কি লিখবো, তোর স্টেপ 1 কি হবে বল? অ্যালগরিদম গুলো স্টেপ 1 এ প্রত্যেকটা সেমই থাকে, কি হয়? পড়েছিলিস যেগুলো পড়িয়েছিলাম আগের দিন, না আগের আগের ক্লাসে? স্টেপ 1 সবসময় দেখবি স্টার্ট হয়, স্টার্ট, তারপর কি হবে স্টেপ 2 কি হবে বলতো? রিড ভ্যালুস, খালি এখানে এ বি আছে, এ বি আছে, তাহলে রিড ভ্যালুস, রিড দ্য ভ্যালুস এ এন্ড বি, এতটা লেখ। হলে বলবি, হ্যাঁ? লেখা হয়েছে তোর? তাহলে এর পরের স্টেপটা কি হবে বল, বলতে পারবি? এইটাকে যদি আমি এখানে এইবার এই জিনিসটাকে আমাকে স্টেপ 3 এ লিখতে হবে, সেটা কিভাবে লিখবো বলতে পারবি? বল দেখি স্টেপ 3 কি হবে তাহলে? চেক ইফ a is less than b
then print a smallest, ঠিক আছে, or else print print b is smallest. এরপর কি হবে, স্টেপ 5, স্টেপ 4 এন্ড। বুঝতে পারলি? থার্ড নম্বর স্টেপটা কি হলো, দুটো নাম্বার দেওয়া আছে, চেক করলাম এটার থেকে ছোট কিনা, ছোট হলে এটা স্মলেস্ট প্রিন্ট করব, নিলে না হলে বিটা স্মলেস্ট প্রিন্ট করে দেবো, জাস্ট এইটুকুই ছিল। কি হয়ে গেছে? যা এসে বলবি যে টয়লেট করে এসেছিস, বুঝতে পারবো। তাহলে এবার এটার থেকে ফ্লো চার্টটাকে আঁকতে হবে, ঠিক আছে? এটা থেকে ফ্লো চার্টটা আঁকতে হবে। তো ফ্লো চার্টটা কিভাবে আঁকবো? ফ্লোচার্টের ফার্স্টে কি কি শেপ ইউজ হয় বল, একদম ফ্লোচার্টের ফার্স্টে মনে আছে? তো বলের মধ্যে যে কোনো একটা ফ্লোচার্টে যেতে কি লিখবো, স্টার্ট লিখলাম নর্মালি, ঠিক আছে? এবার ইয়ে দিয়ে একটা অ্যারো দিয়ে টানলাম, দিয়ে আমাকে দেখতে হবে যে অ্যালগোরিদমটা কি আছে, তার থেকে ফ্লোচার্টটা বানাতে পারবো। তো এখানে ফার্স্ট স্টেপ স্টার্ট, তারপরে হচ্ছে গিয়ে রিড এ এন্ড বি, তাহলে এটা ইনপুট স্টেপ। তাহলে এখানে কি কি আঁকবো ইনপুটের জন্য? প্যারালেলোগ্রাম আঁকবো। তো লিখবো রিড এ এন্ড বি, তাহলে এ আর বি ভ্যালুটা স্টোর হলো, ঠিক আছে? তারপর স্টেপে কি আছে দেখ, চেক ইফ এ লেস দেন বি দেন প্রিন্ট এ স্মলেস্ট এলস প্রিন্ট বি স্মলেস্ট। মানে ডিসিশন মেকিং হচ্ছে। তো তাহলে কি আঁকবো বল নেক্সট স্টেপে, মনে পড়ছে? ভেতরে কি লিখবো বলতো? রম্বাসের ভেতরে লিখবো ইফ এ লেস দেন বি, দুটো অ্যারো বেরোবে। ইয়েস হলে কি,
প্রিন্ট a is smallest, নো হলে প্রিন্ট এটাই মানে প্যারালোগ্রামটার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? বড় করে ঠিক করে লেখার জায়গা তো ঠিক করে হচ্ছে না। দিয়ে এবার এটা থেকে এই অ্যারোটা বেরিয়ে আসবে, এটা থেকে এই প্রিন্ট বি স্মলেস্ট এর থেকে একটা অ্যারো বেরোবে, আর উপর থেকে একটা অ্যারো এরকম করে নেমে আসছে, এই প্রিন্ট এ স্মলেস্ট থেকে দুটো জয়েন হবে। এই লাস্টে কি লিখবো বলতো ওভালের মধ্যে? তাহলে এটা আমাদের ফার্স্ট ফ্লোচার্ট অ্যালগরিদম করা হলো। দুটো নাম বল। হ্যাঁ যা দেখে নে, লিখে নে দিয়ে বল। এটা তাহলে আমাদের দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় চেক করা ফ্লোচার্ট অ্যালগরিদম হয়ে গেল। এইখানটাতে নাকি কি বলছিস দাদা? এইখান থেকে হ্যাঁ, প্রিন্ট এ স্মলেস্ট থেকে একটা অ্যারো বেরোবে, প্রিন্ট বি স্মলেস্ট থেকে একটা অ্যারো বেরোবে, ঠিক আছে? অ্যারোটা বেরিয়ে ধরে প্রিন্ট বি স্মলেস্ট, তো এই সাইডে এ এর দিক দিয়ে একটা অ্যারো এলো, বি এর নিচ দিয়ে একটা অ্যারো গেলো, দিয়ে অ্যারোগুলো জয়েন হলো এরকম করে, দিয়ে এখানে একটা শেষে ইন লিখতে হবে। সরি। এর পরের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে write an algorithm and draw a flowchart to add first 100 natural numbers. কোয়েশ্চেনটা লিখছি। Question 2, write a algorithm and draw a flowchart to add first 100 natural numbers. ওকে, তো এটার জন্য কিছুই না, প্রথমে স্টেপ 1 কি হবে বল? অ্যালগরিদমের স্টেপ 1 নরমালি স্টেপ 1 স্টার্ট হবে, তো কিছুই তো নেই, এটা স্টার্ট। তারপর এখানে একটু বোঝার আছে, লুপের ব্যাপার চলে আসে এখানে, তোর পরে জানতে পারবি কোনো একটু উঁচু ক্লাসে। অ্যাডিটিভ আইডেন্টিটি হলো কোন অ্যাডিশনের রেসপেক্টে, আইডেন্টিটি নাম্বার যেটা সেটা 0, মানে কোনো নাম্বারের সাথে যে কোনো নাম্বার ধর এ এর সাথে 0 অ্যাড করলে সেটা এই ফেরত দেবে, মানে কোনো চেঞ্জ আসবে না, তাইকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলে। সেম ভাবে কোনো একটা নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই ফেরত দেয়, তাই এটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলে, ঠিক আছে? এগুলি আগের অঙ্কগুলো করতে কাজে আসবে। যাই হোক, প্রথমে স্টার্ট লিখলাম, তো একটা লুপ ইউজ করতে হবে স্টেপ 2 তে। আমরা কনসিডার করে দেবো, ধরে নেবো একটা সাম বার করতে হচ্ছে, তো
আমরা ধরে নেবো ইনিশিয়ালি সামটা কি আছে, মানে 100টা নাম্বারের সাম করবি, প্রথমে তো কিছুই সাম করিস নি, সাম ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে, অ্যান্ড n ইকুয়ালস টু 0, যখন কোনো নাম্বার নেই তখন সামটা 0। স্টেপ 2 কি করছি, স্টেপ 3 সরি, n ইকুয়ালস টু n প্লাস 1। এবার n ইকুয়ালস টু n প্লাস 1 এর সিগনিফিকেন্সটা কি দেখ, প্রথমে n টাকে 0 ধরে নিয়েছিলাম, এবার ফার্স্ট ন্যাচারাল নাম্বারটা কি 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, তো তারপরের স্টেপে কি হবে 0 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, এরকম করে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার আসতে থাকবে এই এটা দিয়ে 0 থেকে শুরু করলে 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, এরকম করে। ন্যাচারাল নাম্বার কোনগুলো জানিস তো, ন্যাচারাল নাম্বার কাকে বলে জানিস কোনগুলোকে, জানিস না তোর, দাঁড়া একটা পেজে 0, সরি 0 বলছি, কি বলছি 1 2 3 4 5 এরকম করে আপ টু ইনফিনিটি অবধি, যত যত বেশি ভাবতে পারি তত বেশি অবধি যে নাম্বারস গুলো থাকে তাকে ন্যাচারাল নাম্বারস বলে, ঠিক আছে। এবার 0 ন্যাচারাল নাম্বার না, সব থেকে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1, সব থেকে লার্জেস্ট কোনটা সেটা আমরা জানি না। তো এখানে এখন n ইকুয়ালস টু n প্লাস 1 ধরলে দেখ 1 2 3 প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার চলে আসবে। আর প্রথমে এই একটা এটাকে লুপ কনসিডার করা বলে, এখন একটা লুপ কনসিডার করব, আর সেকেন্ড স্টেপে কনসিডার করব সাম ইকুয়ালস টু সাম প্লাস n। দেখ প্রথমে তোর সামটা কি ছিল, সামটা তো 0 ছিল, তারপরে ন্যাচারাল নাম্বারটা 1 হলো, তো সাম কি হয়ে গেল 0, সাম ইকুয়ালস টু সাম প্লাস 1, তো n, তাহলে সাম হয়ে গেল সাম প্লাস 1 ইকুয়ালস টু 0 প্লাস 1, তাহলে প্রথম ফার্স্টে খালি 1 অ্যাড করলে কি সামটা 1 আসবে, সেম ভাবে সেকেন্ড ইয়েতে সাম ইকুয়ালস টু সাম মানে 1 প্লাস n মানে কত আসবে 2 ইকুয়ালস টু 3, তাহলে সেকেন্ড 1 প্লাস 2 করলে 3 আসে, সেটাই চলে আসছে। দেখ এটা ফার্স্ট লুপের জন্য এটা আসছে, সেকেন্ড লুপে ভ্যালুগুলো বসালে এটা আসছে, এরকম করে তুই যদি থার্ড নম্বর কেসে করিস সাম ইকুয়ালস টু সাম প্লাস n, থার্ড কেসে সামটা আমার আছে তোর 3, আর n এর ভ্যালু তখন হবে 4, তাহলে 4 প্লাস 3 7, এইভাবে তুই প্রথম চারটে নাম্বারের সাম পেয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস, মানে 1 2 3 4 যোগ করলে যা হয়। সরি ভুল বললাম, একটা জিনিস ভুল বললাম, সাম ইকুয়ালস টু 4, হ্যাঁ 6 হবে, একটা ইটারেশন মধ্যে ইয়ে করেছি 3। কি করছিস বলতো তুই, হ্যাঁ দাঁড়া, সাম ইকুয়ালস টু 3, হ্যাঁ ঠিকই ছিল, সাম প্লাস n 3 প্লাস 3 ইকুয়ালস 6, তাহলে প্রথম তিনটে নাম্বারে অ্যাড করলে কি হয় 6 হয়, তো সেম ভাবে আবার 4 নম্বর ইটারেশনে মানে 1 2 3 যদি তুই অ্যাড করিস দেখবি 6 আসবে, সেম ভাবে 1 2 4 অ্যাড করলে 3 4 অ্যাড করলে 10 আসে, এখানে কি হবে সাম ইকুয়ালস টু সাম প্লাস n, তাহলে এখানে সামটা কত 6, nটা 4 10, দেখ 1 2 3 4 অ্যাড করলে 10 আসে, সেটাই আসছে। তো আমাদের এই ইটারেশনের মধ্যে সেটাই সেরকম ভাবেই তোর লুপগুলো নিয়েছি, ইটারেটিভ লুপ নিয়েছি অ্যালগরিদমস, সে যাই হোক, এরপরে যে স্টেপটা আসবে সেটা আমি লিখবো। এবার আমাদের কি বলছে, প্রথম 100 খানা নাম্বারসের জন্য বলেছে, তো স্টেপ 5 হবে ইফ n equals sign the equals to 100, then print sum, else go to step 3। এবার
কম্পিউটারে আমাদের ইকুয়াল সাইন ইউজ হয় না, ওর জায়গায় একটা ইকুয়াল অপারেটর যেটা ইউজ হয় সেটাকে ইকুয়াল সাইন দিয়ে দেখায়। বা কম্পিউটারে ইকুয়াল কিছু অ্যাডিশনের ক্ষেত্রে ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস এরকম করে দেখায়। এটা পরে শিখবি, পরে যখন বোঝাবো। সে যাই হোক, তো এখানে যখন আমরা বেসিক্যালি প্রথম এন খানা 100 খানা ন্যাচারাল নাম্বারসের জন্য সাম বার করতে বলেছে, তো যখন এনটা 100 হয়ে যাবে তখন আমাদের প্রসেসটা থেমে যাবে। যদি এনটা 100 না হয়, 100 এর থেকে ছোট 99, 98, 93, 61 কিছু একটা এরকম নাম্বার হয়, তাহলে স্টেপ 3 তে ফিরে যাবো। মানে স্টেপ 3 মানে এই স্টেপটা, এই স্টেপ 3 তে ফিরে যাবো, আবার এন এর সাথে 1 অ্যাড করবো, সামটা আবার ক্যালকুলেট করবো। এইভাবে প্রসেসটা চলতে থাকবে, যতক্ষণ না 100 হবে প্রসেসটা চলতে থাকে। স্টেপ 5 হলো, তাহলে এবার সাম বেরিয়ে গেছে, তাহলে লাস্ট স্টেপ হয়ে গেল স্টেপ 6 এন্ড। আচ্ছা, এখান থেকে আবার লেখা শুরু কর। বেস্ট হলে এই বেস্ট হলে এরপর যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে তোর, কোথায় গেল, হ্যাঁ এটা ফ্লোচার্ট বানাতে হবে। এইগুলো সাইডে লিখে নে তো, এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আগে লিখ, তারপরে একটা জিনিস লেখাচ্ছি, ফ্লোচার্টটা বানানো শুরু করছিস। হয়েছিস ফ্লোচার্ট,
তো ফ্লোচার্টে প্রথমেই তোর ইয়ে হবে, ওভাল শেপের মধ্যে স্টার্ট থাকবে, তারপর ইনপুট হচ্ছে sum equals to 0, n equals to 0. তারপর আমরা একটা ক্যালকুলেশনের স্টেপ পাচ্ছি, ক্যালকুলেশনের দুটো স্টেপ পাচ্ছি, তাহলে সেগুলো রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে থাকবে। n equals to n plus 1, sum equals to sum plus n, এটা তো সেকেন্ড স্টেপ ছিল, n equals to n plus 1, sum equals to sum plus n। ঠিক আছে, এতটা লেখা হলে বলবি, এই পেজ শিটটার মধ্যে যা আছে লেখা হয়ে গেলে বলবি। হয়েছে? হ্যাঁ বললি নাকি? হ্যাঁ বল। ঠিক আছে, শুনেছি বললাম তো। তারপরে তোর যেটা, এবার তুই অ্যালগরিদমটা দেখ। এগুলো তো তখন লেখা হয়নি। ঠিক আছে, এটা অ্যালগরিদমটা কোথায়? অ্যালগরিদমের স্টেপ 5 কি ছিল? if n equals to 100 then print sum, নইলে go back to step 3। তো এবার আমাদেরকে শেষে একটা ডিসিশন মেকিং ভ্যারিয়েবল নিতে হবে। এরপরে একটা ডিসিশন মেকিং ভ্যারিয়েবল আনলাম, তার মধ্যে দেখলাম if n equals less or equals to 100, যদি ইয়েস হয় তাহলে কি, if greater equals to 100, so lesser equals to বলছে greater equals to 100, তাহলে কি হবে, প্রিন্ট সাম জাস্ট। এবার যদি না হয় তাহলে কি, নো একটা অফ কেস হতে পারে। নো হলে কি হবে, আবার স্টেপ 3 তে ফেরত চলে যাবে, সে আগের স্টেপ 3 তে ফেরত চলে যাবে, এখানে এখানে ফেরত চলে আসবে, এখান দিয়ে অ্যারোটা আসবে, দিয়ে তোর এই স্টেপ 3 তে জুড়ে যাবে। বুঝতে পারলি? আগে জোড়া যেত, কিন্তু আগে থেকে জুড়লে তুই বুঝতে পারতিস না। আর এই এখান থেকে একটা অ্যারো আসছে, এই অ্যারোটা আসছে তোর এই এই সাম ইকুয়ালস টু সাম প্লাস এন এর নিচ থেকে একটা অ্যারো আসছে, দিয়ে এটার সাথে জুড়ছে। লেখা হলে বলিস। বুঝতে পারলি অ্যালগরিদমটা কি করে হলো? একটু তোর জন্য বোঝা কঠিন, এটা একটু উঁচু ক্লাসের এপি সিরিজের ব্যাপার হয়, যেগুলো থেকে এগুলো আসে। প্রথম এন খানা এর ন্যাচারাল নাম্বারের সাম কি করে নিচ্ছি সেটার উপরে একটা অ্যালগরিদমটা। এরপর অ্যালগরিদমটা এর সাথে পুরো সেম, খালি প্রোডাক্ট কি করে, প্রথম এন খানা নাম্বারের প্রোডাক্ট কি করে নেবো সেটা বলে তারপর মধ্যে। ও হ্যাঁ, এরপরে প্রিন্ট সামের পরে লাস্ট স্টেপ যেটা বলিনি সেটা হবে স্টপ ওভালের মধ্যে।
হয়েছে? এরপর এর পরের যে ফ্লো চার্ট অ্যালগোরিদমটা পুরো সেম, খালি এটাতে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার প্রোডাক্ট নিতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে রাইট আ write a flow chart, কি বলিচ্ছি, write a algorithm and draw a flow chart to find the product of first n natural first 100 natural numbers। এই বিয়েটা পুরো সেম, আগের ইয়েটার সাথে তোকে এখন লিখতে হবে না, মিলিয়ে দেখ। স্টেপ 1 হবে ফ্লোচার্ট অ্যালগরিদমে, স্টেপ 1 তো তোর স্টার্ট, স্টেপ 2 তোর n equals to 1 আর fact equals to এখানে n না লিখে স্টেপ 1 লিখছি I equals to 1 আর fact equals to 1। এবার একটা ব্যাপার আছে আমাদের, এটা 11-12 এ শেখায় কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল কি করে বার করতে হয়। ধর এরকম ফ্যাক্টোরিয়াল সাইনটা হচ্ছে এরকম, 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 খালি, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 equals to 2, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3 equals to 6। তা 4 এর ফ্যাক্টোরিয়াল কি হবে বলতো? ওই 1 into 2 into 3 into 4 equals to 24। জিরো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত হয় বলতে পারবি? 1। দেখ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একটা জিনিসকে কতভাবে রাখা যায়, মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে একটা জিনিসকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, 2 ফ্যাক্টোরিয়াল মানে দুটো জিনিসকে কত ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, 3 ফ্যাক্টোরিয়াল মানে তিনটে জিনিসকে কত ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। এবার জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি, জিরো মানে কোনো কিছু নাম্বার নেই, কিছু নেই মানেও তো তার মধ্যে ধর একটা খালি বাটি, খালি বাটিটাও তো একটা এমটি স্পেসটাও তো একটা অ্যারেঞ্জমেন্ট, তাই জন্য জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা ওইভাবে 1 হয়ে যায়। ঠিক আছে? তো এরপরে স্টেপ 3 সেম হবে, সেম জিনিসই হবে তোর, চেক if I is less or equals to 100 then repeat step 5 and 6 until I equals to 100। equals sign এরকম ভাবে হবে না, equals মানে যতক্ষণ না I এর ভ্যালুটা 100 এর সাথে ইকুয়াল হচ্ছে ততক্ষণ স্টেপ 5 আর 6 এটাকে রিপিট করতে হবে। তো এবার স্টেপ 5 আর 6 টা কি আছে এখানে, দাঁড়া এখানে একটা লেখা বলে ভুল করে, স্টেপ 2, ও হ্যাঁ এখানে একটা স্টেপ লিখতে ভুলে গেছি, স্টেপ এখানে একটা স্টেপ 2 হবে তোর রিড এন, এটা তো স্টেপ এখানে তাহলে ওই লাইনটা স্টেপ 3 হয়ে যাবে, স্টেপ 3 রিড I equals to 1 fact equals to 1। আর এখানে স্টেপ 4
এটা স্টেপ 4 হয়ে যাবে। তাহলে স্টেপ 5টা কি হবে? বল স্টেপ 5টা কি হওয়া উচিত? স্টেপ 5 হবে ফ্যাক্ট যেমন ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার 1। এটা পুরো সেম দেখ, সাম ইকুয়ালস টু সাম প্লাস এন এর মতো। এখানে ফ্যাক্ট ফ্যাক্ট সাম সাম 1 এন। বুঝতে পারছিস? অপারেশনটা এখানে মাল্টিপ্লিকেশন, এখানে অপারেশনটা অ্যাডিশন। ওকে, স্টেপ 6 সেম ভাবে i ইকুয়ালস টু i স্টার 1। এটাও তোর আগের অ্যালগরিদমটার মতো, সাম ইকুয়ালস টু সাম প্লাস সরি n ইকুয়ালস টু n প্লাস 1 এর মতো। এখানে 1 1 i এর জায়গায় হলো i, আর অপারেশনটা চেঞ্জ হয়েছে এডিশন ইয়ের জায়গায়। ফাইনালি তাহলে স্টেপ 7 হবে প্রিন্ট ফ্যাক্ট। স্টেপ 8 এন্ড। কিছুটা বুঝতে পারলি? পুরো বুঝতে পারার কথা নয়, লুপ টুপের ব্যাপার হালকা আন্দাজ পেলি? তাহলে এখান থেকে লেখা শুরু কর। তুই খেয়েছিস? খাবি? কি খাবি? দিলে খাবো। কি খাবি? আচ্ছা, একটু পরে। লেখা হয়েছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারবি না কি হয়েছে।
হয়ে গেলে বলিস। দেখে হয়েছে। ছোট ছিল। আরে ভাই আমার ইয়ে শেষ হয়ে গেল, আমার তো যাদবপুরের ক্লাস শেষ হয়ে গেল। আরে না আমি অন্য দিন স্কুল থেকে কালকে তো ক্লাস কখন আছে? কালকে তো ক্লাস কখন আছে? হ্যাঁ কটায় কটায় যাবি? আমি তাহলে এবার কাজে যাবো। যাবি না? চ্যাটে কথা বল, চ্যাটে কথা বল, একটু কিছু শোনা যাচ্ছে না। চ্যাটে কথা বল, কিছু শুনতে পাচ্ছি না। তুই কালকে যাচ্ছিস না? তুই শনিবার যাবি? তো হয়েছে? এটা হয়ে গেছে কি? তাহলে আমি অন্য জিনিস মানে এখন জল খেতে যা, কিন্তু সেটা বল হয়েছে কি করে, তারপর জল খেতে যা।
তুই যাচ্ছিস না কালকে? তাহলে এরপর শনিবার যাবি তো? দাঁড়া বলছি, শনিবার গেলে আমাকে বলিস, আমি চ্যাটে আয়, সব থেকে ভালো কথা হবে, তোর কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে? হুম। হ্যাঁ, তোর লেখা হয়েছে? ঠিক আছে, এরপর যেটা হবে সেটা হচ্ছে কি তোর মেন্টাল মাইন্ড ম্যাপিং। আগে মাইন্ড ম্যাপিং বলবো নাকি একটা ছোট অঙ্ক, মানে এই রিলেটেড একটা ছোট জিনিস দেখাবো? ফ্লোচার্ট অ্যালগরিদম, অঙ্ক ঠিক না, ফ্লোচার্ট অ্যালগরিদম একটা ছোট ব্যাপারটা, প্রবলেম, একটা ছোট প্রবলেম বলতে পারি, সে বেশি বেশি ড্র, দাঁড়া ড্র করতে দে জিনিসটাকে আগে। ধর এখানে একটা এরকম ভাবে ফ্লোচার্ট আছে, স্টপ, রিড মার্কস, ভ্যালু, তারপর এটা হচ্ছে অ্যারো দিয়ে, ইফ ভ্যালু গ্রেটার দেন 40, দিয়ে ধর ইয়েস দিয়ে একটা কিছু বেরিয়েছে, নো দিয়ে একটা কিছু বেরিয়েছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, দিয়ে হয়েছে, দিয়ে একটা লাস্টে গিয়ে এখন ওভাল শেপে হয়ে গেছে স্টার্ট। তাহলে এই যে ফ্লোচার্টটা তৈরি হলো, ঠিক আছে, শুনছিস? এই ফ্লোচার্টটা কি সব পুরো ঠিক আছে কি? কি করে ঠিক আছে পুরো ফ্লোচার্টটা? ভালো করে ভেবে বল। দেখ, শুরু হয়েছে স্টপ দিয়ে, শেষ হয়েছে স্টার্ট দিয়ে, এটা কি করে ঠিক হচ্ছে ফ্লোচার্টটা? তাহলে কি হবে ঠিক করে লিখলে ফ্লোচার্টটা? শুরুতে এখানে স্টার্ট হয়ে যাবে আর এখানে শেষে স্টপ হয়ে যাবে। এরকম এরকম একটা প্রবলেম, মানে একটা জাস্ট ইয়ের জন্য দিলাম, যে চেক করার জন্য তোর কতটা কি হয়েছে। ঠিক আছে, এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। এটা একটু আলাদা টাইপের জিনিস, ডেফিনেশন। লেখ, আমি বলবো লিখবি নাকি আমি বোর্ডে লিখবো বল? আমি এখানে লিখবো, তুই দেখে দেখে লিখবি নাকি মুখে বলবো? হুম। মাইন্ড ম্যাপিং বা মাইন্ড ম্যাপ মানে হচ্ছে গিয়ে ডেফিনেশনটা হচ্ছে মাইন্ড ম্যাপ ইজ অলসো, এতক্ষণ কি করছিস, ফ্লোচার্ট অ্যালগরিদম, এগুলো সব প্রবলেম সলভিং নানা রকমের জিনিস, তো এটাও একটা মাইন্ড ম্যাপ ইজ অলসো প্রবলেম সলভিং টেকনিক। ওগুলো প্রবলেম সলভিং টেকনিক ছিল, এটাও প্রবলেম সলভিং টেকনিক দ্যাট allows to organize ideas, thoughts, or their concepts and their relationship in a graphical manner. তো আমরা এতক্ষণ ফ্লোচার্ট অ্যালগরিদম শিখলাম। ফ্লোচার্টে কি নানা রকম দিয়ে অপারেটর, ফ্লোচার্টের জন্য নানা রকম সিম্বলস ইউজ করলাম, ওভাল, প্যারালোগ্রাম, তার মধ্যে নানা রকম ভাবে প্রবলেম সলভিং করলাম, বা অ্যালগরিদমে স্টেপস গুলো স্টেপ বাই স্টেপ পর কি স্টেপ করবো সেগুলো দিয়ে প্রবলেম সলভিং শিখলাম। মাইন্ড ম্যাপ হচ্ছে কি একটা আরেকখানা প্রবলেম সলভিং টেকনিক, যেখানে আমরা গ্রাফিক্যাল ওয়েতে, সার্টেন ভাবে একটা গ্রাফিক্যাল ওয়েতে কিছু, ঠিক গ্রাফও বলবো না, কিছু লাইন টেনে টেনে
একটা প্রবলেম সলভিং টেকনিক বার করেছে, যেটাকে আমরা নাম দিয়েছি মাইন্ড ম্যাপ। ঠিক আছে, তোর জন্য তোর ইয়েতে এইটুকু জানাই যথেষ্ট, এইটুকু লিখে নে। graphical manner graphical manner A mind map is a problem solving technique that allows to organize ideas, thoughts or concepts and their relationships in a graphical manner. ঠিক আছে, এরপরে আর কি পড়ানো না, এইগুলো তো লাগবে না, এরপরে এগুলো কি, এটা ক্লাস 6 এর জিনিস। মানে তোকে যদি আমি একটা ইয়ের ছবি এঁকে দেখাই মাইন্ড ম্যাপের, তাহলে এটা অনেকটা এরকম দেখতে। ধর মাঝখানে কম্পিউটার আছে, তারপর এখান দিয়ে ধর কয়েকটা ইয়ে টাইপের বেরিয়ে গেছে, লাইন্স টাইপের বেরিয়ে গেছে, কার্ভিক্যাল লাইন্স কম্পিউটার দিয়ে, যেগুলো না ধর একটা ইয়ে অ্যারো বোঝা, লাইন বোঝাচ্ছে টাইপস অফ কম্পিউটার্স। আচ্ছা ইচ্ছে মানে এটা দিয়ে সেটাকে আমি আবার নানা রকম ডিফারেন্ট সেকশনে ভাগ করতে পারি, লাইক মেইন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার, এইভাবে। আবার পার্টস, এটা কম্পিউটার আরেকখানা ধর কম্পিউটার থেকে যেটা বলতে পারে কম্পিউটার পার্টস অফ কম্পিউটার, তার মধ্যে কম্পিউটার স্ট্যান্ডার্ড ডিফারেন্ট পার্টস এর নেম হবে, লাইক হার্ডওয়্যার, সফটওয়্যার। এটা তো কোডিং এর সাথে সেরকম কোনো রিলেশন নেই এই জিনিসটা, জাস্ট নলেজের জন্য বলছি। বা ইউজেস অফ কম্পিউটার, এখানে একটা লাইন দিয়ে দেখাচ্ছে। তার আন্ডারে ডিফারেন্ট ইয়ে হতে পারে স্কুল, হোমস, বিজনেস। স্কুলে কম্পিউটার নানা রকম কাজ আছে, হোমে ইউজ হয়, তারপর রেলওয়ে স্টেশনে ইউজ হয়। কস্ট অফ কম্পিউটার, কম্পিউটার কিরকম দাম তার উপরে কস্ট অফ কম্পিউটার, এরকম করে কম্পিউটারগুলোকে ডিভাইড করতে পারি নানা রকম ভাবে। কম্পেয়ারিং প্রাইসেস, নানা এবার মডেলস গুলোর নাম দেখতে হবে। তো এইটা লিখে, এগুলো একটু হালকা করে লিখে নিই জিনিসটা। এটা একটা মাইন্ড ম্যাপের হালকা একটা ছবি। হয়ে গেছে লেখা এত তাড়াতাড়ি? এটা আমার সন্দেহ হয় মাঝে মাঝে। ঠিক আছে, এবার এই ক্লাসে কি পড়লাম সেগুলো একটু বলছি। চল, এত মানে দুটো লেকচারের মধ্যে অ্যালগরিদম ফ্লো চার্টের মেনলি কি পড়লাম একবার করে রিক্যাপ করি। কিসের 3 মিনিট বাকি আছে? ও তুই বসে বসে গুনছিলিস? আচ্ছা, আমরা এতক্ষণ কি পড়ে যেটা কি জানছিলাম, অ্যালগরিদম ইজ আ সেট অফ সিকোয়েন্সিয়াল ম্যানার
to solve a problem or complete a task। যেখানে আবার এটাও বলতে পারি ফ্লো চার্ট is a graphical representation of algorithm। প্রথমে আমরা কি করি, একটা অ্যালগরিদম লিখি, তো মানে কিভাবে কাজটা করবো সিকোয়েন্সিয়াল ম্যানারে প্রবলেমটা সলভ করার জন্য, তারপর সেখান থেকে অ্যালগরিদমটা দেখে তো আমরা ফ্লো চার্টটা বানাই, সেটাই বলছি গ্রাফিক্যাল ম্যানারে সলভ করার। তো এই দুটো লেখ। হয়েছে, শেষ।